Press the bell icon on the YouTube app and never miss another update. লুকা প্যাসিউলি, যিনি হচ্ছেন হিসাব বিজ্ঞানের জনক, তার পুরো নাম হচ্ছে ফ্রা লুকা বার্তোলোমিও দা প্যাসিউলি। এছাড়াও তিনি ছিলেন লিওনার্দো দা ভিঞ্চির একজন নিকটতম বন্ধু ও গৃহশিক্ষক। সেই সাথে তিনি ছিলেন ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাসের সমসাময়িক। আর এখনকার এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিউলি সম্পর্কে নানা অজানা তথ্য। আর তাই মূল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। ইতালির ভেনিস নগরীতে ইতালীয় রেনেসার গণিতজ্ঞ ও ধর্মযাজক লুকা প্যাসিউলি 1494 সালে বৈজ্ঞানিক হিসাব শাস্ত্রের প্রচলন করেছিলেন। মূলত হিসাব শাস্ত্রের প্রচলন আরও বহু আগেই হয়েছিল। অতি প্রাচীনকাল থেকে মানুষ লেনদেনের প্রয়োজনীয়তা অনুভব করে এবং তা বিভিন্ন প্রকারে সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে গবেষণা করে নানা ধরনের পদ্ধতি আবিষ্কার করতে থাকে। দক্ষিণ আফ্রিকার একটি প্রাচীন গুহা থেকে উদ্ধারকৃত কিছু লিপি থেকে বোঝা যায় যে প্রায় ৭৬,০০০ বছর আগেও মানুষ হিসাব সংরক্ষণের চেষ্টা চালিয়ে গিয়েছিল। এটি ছিল হিসাব বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে প্রাচীন নিদর্শন। লুকা প্যাসিউলি 1445 সালে ইতালির সান সিপ্লোক্রেতে জন্মগ্রহণ করেন। সেখানেই তিনি ছোটবেলার শিক্ষা গ্রহণ শেষ করেন। স্কুল জীবনে তিনি একটু ভিন্ন পথে গিয়ে ব্যবসা শিক্ষায় পড়াশোনা করেন এবং তিনি ল্যাটিন ভাষায় পড়াশোনা না করে আঞ্চলিক ভাষায় পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করে তিনি শিক্ষকতা পেশায় মনোনিবেশ করেন। ব্যবসা শিক্ষার উপর বিশেষ দুর্বলতা থাকলেও 1477 সালে তিনি গণিতশাস্ত্রের শিক্ষকতা শুরু করেন। আর এই গণিতশাস্ত্রের শিক্ষকতা শুরু করেছিলেন প্যারাগুয়ে বিশ্ববিদ্যালয়ে। সেখানে তার নামে গণিত চেয়ার স্থাপন করা হয়। পরবর্তীতে তিনি শিক্ষকতা ছেড়ে 1489 সালে নিজ জন্মভূমি সান সিপ্লক্রোতে ফিরে এসে ধর্মযাজক হন। এরপর 1494 সালে লুকা প্যাসিউলি সুম্মা অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়ের প্রপোর্শনালিটি নামে একটি বই প্রকাশ করেন। হিসাব বিজ্ঞান সম্পর্কে প্রথম আলোচনা করেন এই বইটিতে। ব্যাখ্যা দেন হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি দুই তরফা দাখিলা পদ্ধতি নামে একটি হিসাব খাত নিয়েও। আর 3 বছর পর 1497 সালে তার একটি কাজের সুযোগ হয় মিলান শহরে। সেখানে প্যাসিউলির সঙ্গে লিওনার্দো দা ভিঞ্চির পরিচয় হলে তাকেও এক পর্যায়ে গণিতের তালিম দেন প্যাসিউলি। সেই সাথে ইউনিভার্সিটি অব নেপলস ও ইউনিভার্সিটি অব রোমেও শিক্ষকতা করেন। এরপর ভেনিস ছেড়ে ফ্লোরেন্সে গেলে সেখানে 1500 সালের দিকে ইউনিভার্সিটি অব পিসায় জ্যামিতির উপর শিক্ষকতা শুরু করেন। সুম্মা অ্যারিথমেটিকা জিওমেট্রিকা ছাড়াও তার আরও কিছু গ্রন্থ প্রকাশিত হয়। তার মধ্যে ডিভাইন প্রপোর্শনীয় অন্যতম, যা 1509 সালে প্রকাশিত হয়। তার অন্য একটি বিখ্যাত গ্রন্থ দে ভিরিবাস কোয়ান্টিটাটিস, যা গণিতবিদ্যা ও জাদুবিদ্যার উপর রচিত। তিনি তার পুরো জীবন বিভিন্ন দেশ ও শহরে ভ্রমণ করে এবং বিভিন্ন বিষয়ের উপর শিক্ষকতা করে কাটিয়ে দেন। অবশেষে এই জগৎ বিখ্যাত হিসাব বিজ্ঞানী 1517 সালে ইতালির রোমে মৃত্যুবরণ করেন এবং মৃত্যু পূর্ব পর্যন্ত তিনি শিক্ষকতা করে গেছেন। আর মানুষের মাঝে তার হিসাব বিজ্ঞানের জ্ঞান এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা লব্ধ নানা জ্ঞানকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রয়াস চালিয়ে গেছেন। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সেই সাথে বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথেই আপনি সবার আগে দেখে নিতে পারেন।